আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে বাজে তখন 7টা। ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে সারাদিন যা যা কাজ করেছি আপনাদের সাথে তাই শেয়ার করব। আর আজকে আমি রান্না কাজ, তারপরে বাবুর প্র্যাকটিক্যাল থেকে শুরু করে কিভাবে ঘরগুলো পরিপাটি করে গুছিয়ে রাখলাম, তো সেই সবের ভিডিও কিন্তু শেয়ার করব। সকালবেলায় ছাদে গিয়ে দেখি ছাদটাতে অনেক ধরনের ফুল ফুটে আছে। তো ছাদে এইরকম একটা ভিউ দেখে কার না ভালো লাগে বলুন। আর আজকে আমি ছাদের ফুলগুলো দেখে এত মুগ্ধ হয়েছি। বিভিন্ন কালারিং আমার যে বাগান বিলাস ফুলগুলো আছে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন এখানে যেরকম রানী কালার আছে, ফুসিয়া পিঙ্ক আছে, একটার মধ্যে হোয়াইট পিঙ্কের কম্বিনেশান মিক্সড করা আছে। আমার একটা গাছ আছে যার মধ্যে একটা ডালে যদি হোয়াইট হয়, আরেকটা ডালে হচ্ছে আমাদের রানী পিঙ্ক কালার হবে এরকম। আর এই সব গাছগুলোকে দেখে, ফুল দেখে মনটা পুরো মুগ্ধ হয়ে গেছে। আর প্রত্যেকটা ফুলের মধ্যে আমি শুধু হাত দিয়ে আমি টাচ করছিলাম যাতে আমার অনেক ভালো লাগে। এদেরকে আমি যখন টাচ করি আমার মনের মধ্যে যে এত খাটনি করা, এত কষ্ট করা, সব কিন্তু আমার মনেই হয় না যে আমি কোনো কষ্ট হয়েছে বলে। অ্যাকচুয়ালি ছাদের গাছগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয়। আর ছাদের গাছের ফল আর ফুল আনতে গিয়ে শুধু চারটিখানি ব্যাপার না। যেরকম মাটির গাছ হলে পারে মাটি থেকে ওরা খাবার পেয়ে যায়, আর এটা যেহেতু ছাদের গাছ একদম সীমিত মাটি আমরা সবাই জানি। তো সেখানে আমাকে বেশ পরিচর্যা করতে হয়। কয়েকদিন এই যে বিজনেস নিয়ে একদমই কিন্তু এদের পরিচর্যা করতেই পারি না, কারণ অনলি পানি দেওয়া হতো, বাকি আদার্স কোনো রকম খাবার, সার বা এরকম জৈব এদের খাবার মতো কিছুই আমি দিতে পারি না। আমি বিশেষ করে এদের জন্য ঘরোয়া টিপস বেশি ইউজ করি, যেরকম আলুর খোসা, পেঁয়াজের রস, রসুনের রস, এগুলো দিলে পারে যেরকম গাছে ফুল ফল খুব সুন্দরভাবে আসে। তবে আমি সারটা একদমই ইউজ করি না, বলতে গেলে একদমই না বললে চলাকালীন মানে আমি 2 মাস যে 3 মাস এত ব্যস্ত ছিলাম গাছগুলোকে একটুকু দেখতে পারি না। মানে ওদের কি খাবার লাগবে তাও না, শুধু অনলি ওদেরকে বেঁচে থাকার জন্য শুধু স্রেফ সাদা পানি দেওয়া হতো। তার ফলে না গাছে না ছিল ফুল, না ছিল ফল, পুরো সাদা সবুজ আর ডালপালা হয়ে দাঁড়িয়ে থাকতো। তখন মাঝে মাঝে ওদের দেখে না মন খারাপ হতো যে হয়তো ওরা আমার কাছ থেকে কিছু একটা চাইছে। আর দেখেও খারাপ লাগতো, কোনো গাছের একটা বিন্দু পর্যন্ত ফুল ছিল না। আজ ওদের আমি একটু যত্ন নিচ্ছি। তা আবার কী দিয়ে জানেন আপনারা, আমি ওই পেঁয়াজের মানে ভিজিয়ে রেখে যেগুলোকে 5 দিন 2 দিন যতটা দিন, বিশেষ করে 1 সপ্তাহ ভিজিয়ে রাখতে পারলে যেন বেটার। তবে আমি 3-4 দিনের মধ্যেই সেই পানিটাকে নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে দিই। মানে কিছুটা দিন যেটা আমি রটাকে নিয়ে 20 লিটার পানির মানে বালতির মধ্যে মিক্স করে দিই। একেবারে কেউ দিতে যাবে না, তাতে গাছের হয়তো মানে ক্ষতি হতে পারে। যেহেতু ঝাঁজ থাকে পেঁয়াজ রসুন, আমরা সবাই জানি যে পেঁয়াজ আদা রসুনের একটু ঝাঁজ থাকে, ওটা মিক্সড করে দিই। তার ফলে এত ভরে ভরে গাছে ফুল এসছে, এমনকি ফলও ফুটেছে। ফলগুলো আপনাদের দেখায় না, লেবু এসছে, সবেদা এসছে, তো খুব ভালো লাগে। তো আমরা সবাই চাই কম খরচে যদি কিছু ভালো জিনিস পাই, তো সেটা তো সবাই চেষ্টাই করি, তাই না? তো সেই হিসাবে আপনাদেরকে বলি, আপনারা যদি ছাদে গাছ লাগান অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। আর আমি কি করি জানেন, যখন রান্না হয়, রান্নার কাজে আমার হয়তো মনে করুন 5 থেকে 6টা, এত পেঁয়াজ খোসা তো পাওয়াটা সম্ভব না, বা অন্যের কাছ থেকে চাওয়ার ব্যাপারটা না। আমি যখন 5-6টা এরকম পেঁয়াজ খোসা নিই, তখন একটা সামনে ওই ভেজানোর বালতিটা আমি রাখি, 2টা রেখেছি, একটা ভেজানো থাকে আর একটা আমার জড়ো করি। তো তার মধ্যে আমি পানিগুলো দিয়ে রাখতে থাকি, ওতে মানে সন্ধ্যা দুপুর যখন যেগুলো হয় আমি ফেলতে থাকি। পেঁয়াজ আর রসুন, আলুটা খুব কম দিই, তবে পেঁয়াজ আর আদা রসুনের খোসার পানিটা গাছের জন্য খুবই ভালো, একটা মারাত্মক একটা উপকার। ফল ফুল কিন্তু খুব ভালোভাবে দেয়, তবে জৈব সার ছাড়া বা যেটাকে ওই মানে ইউরিয়া পটাশ এইসব সার বাদ দিয়ে। যাই হোক, আপনাদের সাথে এই গাছ নিয়ে অনেক কথাই বললাম। এইভাবে আপনারা দেখবেন, অবশ্যই গাছে ফুল পাবেন। আর চলুন এবারে বাড়িগুলো একটু ক্লিন করে নিই। সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছি, একভাবেই কিন্তু বিছানাটা পড়েছিল, নিচে অনেক কাজ সারার পর উপরে এসে কিন্তু কাজগুলো সারছি এক এক করে। একা হাতে তো একটা সেরে আর অন্যটা কাজগুলো সেরে তারপরে সময় কাটানো হয়। আপনারা আগের আমার ভিডিওতে অনেকেই আমাকে মেসেজ করেছো যে ওই মিনি চার্জারটা কোথা থেকে নিয়েছি। ওটা তোমরা অবশ্যই মিশোতে টুইঙ্কেল লাইট বা টুইঙ্কেল ট্রি লাইট বলে
সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। কিছুদিন আগে দেখলাম ওটা একদম আউট অফ স্টক আছে, এখন কিন্তু অ্যাভেলেবেল। আউট অফ স্টক ছিল কয়েকটা মিনিটের জন্য, তারপরে কিন্তু আমি পেয়ে গেছি। আমি আরেকটা কিন্তু অর্ডার করেছি, সেটা মায়ের জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রুমটা পুরোভাবে ক্লিন হয়ে গেছে। দেখুন রুমটা কেমন লাগছে, দারুণ লাগছে তাই না? আজকের বেডশিটটা এটা নিয়েছি পুরো অনলাইন থেকে। আমার আরও একটা সেলার দিদি আছে, যা উনি অনলাইনে সেল করে, মানে লাইভ করে। তো বললে পারে অবশ্যই তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। উনি কিন্তু কোনো ওয়েবসাইট না, উনি হচ্ছে ফেসবুক লাইভ করেন বেডশিট নিয়ে, সেখান থেকে আমি নিয়েছি। তো কী বলুন তো, আমার মানে পিঙ্ক কালার, ইয়েলো কালার এইসবগুলো কিন্তু অনেকটা নজর কাড়ে। তো এইগুলো কালারগুলো কিন্তু বিশেষ করে মোমবাটিকের বেডশিটগুলো ডিপ কালারই হয়, এগুলো কোনো বালাই থাকে না হালকা লাইট কালারের। তবে এক একটা সময় মাঝে মাঝে দেখি লাইট কালার দিলেও কিন্তু রুমটা সুন্দর লাগে। আজকে পুরো বিছানাটা পিঙ্ক কালার করে নিয়েছি, তো বেশ সুন্দর লাগছে। অনেক দিন পর আপনাদের সাথে আমার এই বেডরুমের বিছানাটা শেয়ার করলাম। যাই হোক, চলুন আপনার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই রুমটা পুরোটাই ক্লিন হয়ে গেছে। এবারে চলুন নিচে যাওয়া যাক। আমাদের যে ঘড়িটা পুরো ঘোরা হয়ে আছে, তখন বাজে প্রায় তখন সকাল 8টা, তো টাইমের সাথে মিল নেই। এবার এসে বাবুকে দেখছি আজকে সকাল সকাল উঠে পড়েছে, যেহেতু প্র্যাকটিক্যাল আছে। কি বলুন তো, মানে করতে হবে হার্ট একটা পদ্যাংশ আছে, সেটাকে নিয়ে অনেক প্রশ্ন লিখতে হবে, উত্তর লিখতে হবে, তার সাথে হার্টের কিছু সিনারি আঁকতে হবে। বাবু ওটা মন থেকেই আঁকছে, যে হার্ট সিনারি আরও কিছু দিলে হয়তো হতো, বাট এখানে সেরকম হার্টের মনে হচ্ছে না। কোনো একজন ফেরিওয়ালা রাস্তা ধারে বসে আছে, সেখান থেকে ফল বিক্রি করছে। আমারও মাথায় আসে না হাট মানে অনেক মানুষ হবে, সেখানে অনেক বাজার হাট হবে, অনেক দোকানদানি হবে, কিন্তু এটা পরে জানা গেল যে ও বলল, মা দেখো এটা কিন্তু হাটের সিনারি একদমই হয় না। তবে ড্রয়িংটা কী বলুন তো, বেশ সুন্দর লেগেছে। আর এত সুন্দর এঁকেছে, আমি দেখে না চুপ হয়ে গিয়েছিলাম। আমার মাথায় আর আসে না যে এটা হাটের মধ্যে পড়ে না, এটা হচ্ছে ফেরিওয়ালা রাস্তা থেকে কিছু বিক্রি করছে, সেখান থেকে কোনো একটা মা আর ছেলে দাঁড়িয়ে ফল কিনছে। তো সেখানে স্কুলে গিয়ে স্যারেরা বলেছে এটা তো হাটের ছবি হয় না। যাই হোক, তবে টিকচুনো দেখেছে, হয়তো ভালো লেগেছে। আর এই দিকে আমার রান্নাও কমপ্লিট। একটা মাই সবসময় পারে যে সব দিকে সংসার সামলাতে, একদম বাবুর পড়া, তারপরে তার সাথে সকালের রান্না। আর ও কালারটা না ম্যাচ করতে পারছিল না, আমাকে বারবার জিজ্ঞাসা করছিল, মা এগুলো তুমি কী কালার দেবো? ও মন করে আঁকলো। তারপরে বলছে মা এগুলো গাছ আকাশ এগুলো ঠিক আছে, বাট মানুষগুলোর কীভাবে কালারগুলো দেবে একটু তুমি হেল্প করো। পাশে থাকলে হয়তো বুঝতে পারতো। আর আমি একটু হেল্প করছিলাম ওর সাথে। ওইদিকে ভাতও হচ্ছে, আর এইদিকে আমি কিছুটা ওর প্র্যাকটিক্যালগুলো স্ট্যাবলার করা, কিছু নাম অ্যাড্রেস লিখে দেওয়া, যেটা প্রথম শুরুতে, আর ওর রঙগুলো আমি দেখিয়ে দিচ্ছিলাম। চলুন, এইদিকে ভাত রান্নাও প্রায় হয়ে গেছে। আর আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, জানি না তবে কী সব বলছি। আপনারা অবশ্যই এই ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখে একটা সুন্দর করে কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে, ভিডিও আপলোড করতে অনেক উৎসাহ জানায়। বিশ্বাস করেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে অনেক ভালো লাগে। আজকে তেমনভাবে আপনাদের নাম নিতে পারি না, কয়েকদিনই হলো আপনাদের কমেন্টের নাম নেই না। এবারে ভাবছি আপনাদের কিছু কমেন্টের নাম নেব। আজকে এই মুহূর্তে আর করছি না, নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পড়ে আপনাদেরকে সবাইকে শোনাবো। চলুন, আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক আর একটি কমেন্ট একদমই কিন্তু ভুলবেন না, অবশ্যই দিতেই হবে, ভালোবেসে হলেও। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বাবু কীভাবে এঁকেছে পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবেন। আর লাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে ওটার সিনারিটা মানে কেমনভাবে হয়েছে। অবশ্যই কিন্তু আমি কমেন্টে চাই বাবুর আঁকাটা আপনাদের কেমন লেগেছে।
বাবুর আঁকাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।